আজকে প্রাইমারি স্কুলগুলো শুধুমাত্র গার্জেনরা সচেতন নয় বলে, তারা কিন্তু আজকে অসচেতন বলে আজকে কিন্তু প্রায় 8,000 প্রাইমারি স্কুল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সরকারি ডেটা বলছি এটা, আপনি গুগল খুলে দেখুন, 8,000 প্রায় স্কুল তারা কিন্তু তুলে দিয়েছে। মূর্খও নয় যে লিখতে পড়তে জানে না, বরং মূর্খ তো ওই ব্যক্তি যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে জানে না। আমরা কিন্তু চাইছি আজকে স্কুল ভরা আন্দোলন। আজকে ছেলেমেয়েরা কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা কিন্তু স্কুল যাচ্ছে না, তারা ক্লাস 7-8 বাইরে চলে যাচ্ছে, এবং তারা কিন্তু আজকে স্কুল শিক্ষাটাকে গুরুত্ব না দেওয়ার কারণে তারা বাংলা ভাষাটা রপ্ত করতে পারছে না। অ্যাডভান্স নিউজ বাংলার সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি আব্দুস সামাদ। আর আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের নিউজ স্টুডিওতে একাধারে তিনি খামরাভাবকি উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং তার পাশাপাশি ফাউন্ডার adobkaida.com-এর। আমরা স্যারকে প্রথমেই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকে আমি অ্যাডভান্স নিউজ বাংলা এখানে আসতে পেরে সত্যি খুব গর্বিত ও আনন্দিত, এবং যার পর নয় সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, এত সুন্দর একটা জায়গাতে আমি যে মানুষের সাথে ইন্টারাকশন করতে পারছি, তাদের সাথে কথা বলতে পারছি, সত্যি আলহামদুলিল্লাহ। যে বিষয়টা নিয়ে আমি আবার ধন্যবাদ জানাই আমি প্রত্যেককেই, যারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। তো বিষয়টা হচ্ছে সত্যি ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষার যে কতটা গুরুত্বপূর্ণ আমরা অনুধাবন করতে পারছি না। আমরা জানি ইসলামিক আদব কায়দার প্রয়োজন আছে, বক্তব্য শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, মসজিদের শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে আমাদের, কিন্তু তার পাশাপাশি স্কুল শিক্ষাটাকে আজকে আমরা কিন্তু অবহেলা করছি। কেন? আজকে 7-8-এর পর থেকে দেখছি, আমি একজন শিক্ষক, আমাদের স্কুলের যদি আমি গল্প বলতে যাই, ক্লাস 7-8-এর পরে ছেলেমেয়েরা কিন্তু আজকে আবুসালাম ভাই তারা কিন্তু আজকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। মানে 7-8-এর পর তার ড্রপ আউট, 8-এর পরে দেখছি তার অনেকে বাইরে কাজে চলে যাচ্ছে, বিভিন্ন কারণ আছে, আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে খোলাসা করতে যাব। তো দেখতে পাচ্ছি কি আজকে যদি আমরা স্কুল যদি আমরা না আসি, তাহলে বাচ্চারা আদব কায়দা শিখবে কোথা থেকে? একটা সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে তারা যে কথা বলা, তারা আজকে বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে গিয়ে তারা সাহেবদের কাছে বসছে, তারা কিন্তু অনেকে কন্ট্রাক্টর, কিন্তু তারপরে তারা শুধুমাত্র বাংলা ভাষাটা না জানার কারণে তারা কি সাহেবরা তুই তাকারি করে। এই যে তুই তাকারি করার কারণ, এর পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে তাদের প্রতি যে সম্মান, সেই সম্মানটুকু তারা কিন্তু পায় না, তারা দেয় না। এবং তার পিছনে আমি যেটা উপলব্ধি করেছি একজন শিক্ষক হিসাবে, তারা ক্লাস 7-8-এর বাইরে চলে যাচ্ছে, এবং তারা কিন্তু আজ স্কুল শিক্ষাটাকে গুরুত্ব না দেওয়ার কারণে তারা বাংলা ভাষাটা রপ্ত করতে পারছে না। আজকে তারা যদি আমাদের স্কুলে আসে, তাহলে মাতৃভাষায় চর্চা হবে, সেখানে কথা বলে আমরা শেখাবো, সেখানে তাদেরকে কি সুন্দর করে কথা বলতে হয়, বিভিন্ন অফিসে কীভাবে কথা বলে প্রবেশ করতে হয়, বিভিন্ন সিচুয়েশনে। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া নয়, শিক্ষার উদ্দেশ্য হবে অলরাউন্ড ডেভেলপমেন্ট, হলিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ তার সেখানে সামাজিকীকরণ হবে, সেখানে তার সাথে ভাষা শিক্ষা অর্জন করবে, এবং তার সাথে সাথে বিভিন্ন অফিসে সে যাতে যোগ্য একজন ক্লায়েন্ট হতে পারে, যেখানে থাক না কেন নিজেকে যেন যোগ্যরূপে উপস্থাপন করতে পারে, এটা হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য। তো আমরা কিন্তু এখানে যদি মনে করি চাকরি পাচ্ছে না বা চাকরির বাজার খুব খারাপ, আমরা জানি চাকরি নিয়ে বিতর্ক আছে, অনেক ব্যাপার আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমাদের মূল বিষয় কিন্তু স্কুলমুখী কিন্তু করতে, আমাদের কিন্তু মূল স্লোগান স্কুল ভরা আন্দোলন। আমি কিন্তু আবু তালেব শেখ আজকে অ্যাডভান্স নিউজের পক্ষ থেকে আমি জানাচ্ছি, সারা বাংলা মুসলিম সারা বাংলা ভাষাভাষী প্রত্যেককে আমি জানাচ্ছি এই নিউজের পক্ষ থেকে, যে যেখান থেকে শুনছেন, আমরা কিন্তু বিভিন্ন রকম আন্দোলন দেখেছি, জল ভরো আন্দোলন দেখেছি, জল ভরো। আমরা কিন্তু চাইছি আজকে স্কুল ভরা আন্দোলন। আজকে ছেলেমেয়েরা কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে, তারা কিন্তু স্কুল যাচ্ছে না। এই সত্যি আমি কিন্তু এত কষ্ট পাই মাঝে মধ্যে। এইটাই কি একদিন লক্ষ্য করেছি, দেখেছি আমি ক্লাস 8-এ, খুব দুঃখের কথা, আমার স্যার আমাকে বলছেন, যেহেতু আমি একাডেমিক সেক্রেটারি আছি আমাদের খামরাভাবকি হাই স্কুলে, দেখেছি একজন স্যার তিনি ক্লাসে গেছেন, আমাদের বিশেষ করে মুসলিম কমিউনিটি, আমার হিন্দু ভাইরা তারাও আমার শিক্ষার্থী, তারাকে আমি ভালোবাসি, সমান চোখে দেখি, একদম সমান চোখে দেখি। কিন্তু ব্যাপার হচ্ছে দেখি আমরা আমাদের মুসলিমদের মধ্যে আমাদের মানে সচেতনতা এত তলানিতে, দেখা গেছে কি যে একদিন কোনো একটা আরবি ক্লাসে দেখা গেছে কি যে সংস্কৃত তারা মেয়েরা কিন্তু, যদিও তারা 8-10 জন, তারা কিন্তু 100 আছে, কিন্তু আমরা আরবির ক্লাসে দেখা গেছে কি যে তারা কিন্তু 70-80 জনের মধ্যে তারা কিন্তু একজনও নেই। তাহলে দেখতে পাওয়া গেল কি, খুব দুঃখের কথা, তারা যদি স্কুলে না আসে তাহলে তারা কিন্তু আজকে অসামাজিক হবে, আর অসামাজিক যদি হয় তাহলে কিন্তু আস্তে আস্তে অ্যান্টি সোশ্যাল হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা কাদেরকে নিয়ে সমাজ চালাবো, কাদেরকে নিয়ে এগোবো? তারা কিন্তু খুব দুঃখের কথা, মানুষ কিন্তু তাই বলে মূর্খও নয় যে লিখতে পড়তে জানে না, মূর্খও নয় যে লিখতে পড়তে জানে না, আর মূর্খ তো ওই ব্যক্তি যে শিখতে চায় না। কিন্তু আমি আজকে নতুন করে স্লোগানটা বলতে চাই এই নিউজের পক্ষ থেকে, মূর্খও নয় যে লিখতে পড়তে জানে না, বরং মূর্খ তো ওই ব্যক্তি
যে সত্য মিথ্যের মধ্যে পার্থক্য করতে জানে না, কে সামাজিক আর কে অসামাজিক এর মধ্যে পার্থক্য করতে জানে না, সে আসল মূর্খ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিখতে চায় না, সে হচ্ছে আসল মূর্খ। তা আমি আবারও বলবো যে অবশ্যই আরেকটা জিনিস আমি বলি এখানে, যে তারা যখন স্কুলে আসবে, তারা বাংলা শিক্ষা যখন যেমন পাবে, তারা সামাজিকীকরণ হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি স্কুলে আসে, তাহলে আমরা এখানে কিন্তু লাইফ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হয়, সিসিআর ক্লাসগুলো হয়। সিসিআর ক্লাসে কিন্তু মূলত আমরা শিখাই তাদেরকে লাইফ স্টাইলের ক্লাস, অর্থাৎ কীভাবে তারা কথা বলা শিখবে, কীভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর সাথে তারা মিশতে পারবে, এগুলো আমরা খুব সুন্দরভাবে শেখাচ্ছি। এবং এটা নিয়ে বলতে গিয়ে সত্যি কি, যেহেতু আমরা একটা স্কুল ভরা আন্দোলন শুরু করেছি, আমি শুধু আমার সাথে আরও কয়েকজন শিক্ষক আছে, অফিসিয়ালি আমরা শুরু করেছি এটা। এবং আমি চাইছি আগামী দিন এটা মডেল হোক, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটা মডেল হোক, কি যে আমরা কিন্তু যদি প্যারেন্ট টিচার কোনো প্রোগ্রাম ডাকি, কোনো অভিভাবক সভা ডাকি, তো সত্যি একজন স্কুল শিক্ষক হিসেবে খুব দুঃখের সাথে আমি বলছি, আমার সাথে যারা দেখছেন প্রত্যেকে একমত হবেন, আমরা 500 কি 400 চেয়ারের ব্যবস্থা করি, কিন্তু 30 থেকে 40খানা গার্জেনকে সেখানে অ্যাটেন্ড করতে আমাদের কালঘাম ছুটে যায়, তারা কেউ আসে না। কিন্তু আমরা যদি এখানে মসজিদের কত সুন্দর একটা সিস্টেম আছে, আমরা যদি মসজিদটাকে ব্যবহার করতে পারি, সেখানে যদি আমরা বলতে পারি খুতবার মাধ্যমে, আমরা যারা আছি যে না, ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষা জরুরি, মাতৃভাষা শিখতে হবে, আমাদের কিন্তু সামাজিক হতে হবে। কারণ দিন দিন কিন্তু ছেলেপেলে আনসোশাল হয়ে যাচ্ছে। একটি জরিপ দেখছিলাম, আমেরিকাতে একবার গবেষণা করে দেখা গেছে কি, খুব সুন্দর একটা গবেষণা, সেখানে দেখা গেছে আজকালকার ছেলেমেয়েরা তারা তাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাদের সাথে কিন্তু মোবাইল দেখতে দেখতে তারা কিন্তু কথা বলে, মানে একসাথে তারা মোবাইলে ঘাটছে, কথা বলছে, অর্থাৎ তারা কিন্তু আজকে অসামাজিক। তারা কিন্তু যদি আবার একটা গবেষণা বলছে, তারা যদি বাসায় ফোন রেখে আসে, মানে এত অ্যাডিক্টেড হয়েছে যে বাসায় ফোন রেখে আসলে বাইরে গিয়ে সে একটা টেনশনের মধ্যে পড়ে যায়, একটা হতাশার মধ্যে পড়ে যায়, ফোন রেখে আসছি। তাহলে আমরা কিন্তু আজকে অসামাজিক হয়ে যাচ্ছি। এই অসামাজিকতার বিরুদ্ধে একটা সুন্দর আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি স্কুলে। এবং এত সুন্দর একটা কথা বলি আমি, এই যে প্রাইমারি স্কুলগুলো, আমি খুব দুঃখের, এখানে কিন্তু অনেকে আমার ভাষা অনেকে শিখবে, প্রাইমারি শিক্ষকরা তারা কিন্তু একমত হবে, আজকে প্রাইমারি স্কুলগুলো শুধুমাত্র গার্জেনরা সচেতন নয় বলে, তারা কিন্তু আজকে অসচেতন বলে, আজকে কিন্তু প্রায় 8000 প্রাইমারি স্কুল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সরকারি ডেটা বলছি এটা, আপনি গুগল খুলে দেখুন, 8000 প্রায় স্কুল তারা কিন্তু তুলে দিয়েছে আপার প্রাইমারি। আজকে যদি প্রাইমারি স্কুলগুলোতে আমরা যদি গার্জিয়ানরা সচেতন হতাম, তাহলে কিন্তু আজকে এত সুন্দর একটা অবৈতনিক একটা সিস্টেম, যেখানে কোনো পয়সা লাগে না গো, একটা হাই স্কুল যদি আজকে আমরা যদি না রুখে দাঁড়াই, যদি আমরা সত্যি আমরা স্কুল নিয়ে যদি সচেতন না হয়, আগামী দিনে হাই স্কুল থাকবে কিনা আমার সন্দেহ হচ্ছে। আমি খুব দুঃখের সাথে, আমি খুব কষ্টের সাথে বলছি, যে যেখান থেকে দেখছেন আগামী দিনে আপনাকে যে আমি অভিভাবকদের সচেতন করে দিচ্ছি, আগামী দিনে এমন না হয় যে আপনাকে কাঁড়ি টাকা নষ্ট করতে হচ্ছে, দিতে হচ্ছে শুধুমাত্র আপনার সন্তানকে পড়ানোর জন্য। আগামী দিনে কিন্তু বলা যায় না সেই দিনের অপেক্ষায়, যেদিন হয়তো আমরা আমাদের গার্জেনদের জন্যই শুধুমাত্র স্কুলগুলো কিন্তু বেসামরিক হতে পারে, অর্থাৎ বেসরকারি হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে বেসরকারি হয়ে গেলে কিন্তু আমাদের একটা মোটা টাকা কিন্তু গার্জেনদেরকে কিন্তু গাঁট থেকে কিন্তু খুলতে হবে, সেদিন কিন্তু আর দিন মনে হয় বেশি দেরি নেই। তা আমি আবারও বলছি, আপনার স্কুলে পাঠান, স্কুলে তারা কিন্তু মাতৃভাষা শিখবে, বাংলা ভাষা শিখবে, কথা বলা শিখবে, তাদের যে সম্মান, সেই সম্মানটা তারা কিন্তু পুনরুদ্ধার করতে পারবে। আজকে অফিসে গিয়ে দেখি কথা বলতে তারা জানে না, আমি তারা শুরু করি তাদের ক্লাস 9-10 বলি, আবার দেখি একটা কি বাল্যপ্রেম, হ্যাঁ মারাত্মক একটা সমস্যা। বাল্যপ্রেম, আমরা জানি বাল্য বিবাহ নিয়ে কিন্তু সবাই কথা বলে, কিন্তু বাল্যপ্রেম নিয়ে কজন কথা বলে? আমি আবু তালেব শেখ আবারও বলছি, আমার এক্সপিরিয়েন্স বলছে, আজকে 7-8-এর মেয়েরা তারা আমাকে প্রশ্ন করছে, আমি জিজ্ঞেস করেছিলাম আজকে যে আচ্ছা বাবা, তোমাদের মধ্যে কী কী সমস্যা, বিশেষ করে করোনার পর থেকে ছেলেমেয়েরা মানসিকভাবে যে বিতসিদ্ধ, তারা কিন্তু আজকে আত্মবিশ্বাস তাদের তলানিতে, মেন্টাল হেলথ তাদের আজকে 0%, জিরোতে একবার। তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের মধ্যে কী কী সমস্যা, তো তারা বলছে স্যার এ বয়সে কি প্রেম করা যাবে না যাবে না, তারা এগুলো নিয়ে আজকে কথা বলছে। তাহলে কিন্তু এগুলো বলা কিন্তু সাহস ছিল না, আজকে তারা যা দেখছে তাই শিখছে। তাই আমাদের কিন্তু যদি শুধু বলি পড়ে যা, পড়বে না বাচ্চারা, আমরা শুধু কী বলি স্কুলে, বাবু পড়ে যাও, না, আমাদেরকে বলতে হবে কেন পড়বা। আমাদের আজকে শিক্ষকদের এবং গার্জেনদের বলা উচিত তোমরা কেন পড়বা। দেখি ছেলেমেয়েরা পড়তে বসতে গিয়ে দেখা যায় কি তারা কিন্তু পড়তে চায় না, পড়ার প্রতি অনীহা। তার কারণ হচ্ছে, আমরা এই নিয়ে আবার একদিন নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমরা সেশন করব। আজকে এটা কিন্তু একদিনের কাজ নয়, আমরা কিন্তু গার্জেনদের সচেতন করতে এসেছি, আমরা কিন্তু শিক্ষকদের সচেতন করতে এসেছি। কারণ আমি শিক্ষকদের সাথে খুব সুন্দর কথা এখানে শেয়ার করতে চাই। স্যার আপনি কতটা জানেন ছাত্রছাত্রী কেয়ার করে না? আবসান ভাই, একজন শিক্ষক কতটা জানে ছাত্রছাত্রী কেয়ার করে না? ছাত্রছাত্রী কেয়ার করে না, শিক্ষক কতটা জানে? আবার বলছি, ছাত্রছাত্রী কেয়ার করে না, শিক্ষক কতটা জানে, কিন্তু ছাত্রছাত্রী জানে
কোন শিক্ষক কতটা কেয়ার করে। রাইট। তাহলে আপনি কিন্তু এটা ভাববেন না যে আপনি কতটা জানেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইংলিশ কতটা জানেন, ছাত্রছাত্রী কেয়ার করবে না, বরং ছাত্রছাত্রী জানে আপনি তাকে কতটা কেয়ার করেন। আরেকটা কথা এটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে কি, যে ছাত্রছাত্রী আপনি কতটা জানেন তারা কিন্তু কতটা মাথায় রাখবে না, আপনি কতটা কি বলছেন তারা কিন্তু মাথায় রাখবে না, আপনি তাকে কতটা কি কথা বলছেন, তাদেরকে কি কাজ দিচ্ছেন তারা কিন্তু মাথায় রাখবে, তারা কিন্তু মাথায় রাখবে তাদের অন্তরে আপনি কি ফিলিংস দিয়েছেন, কি অনুভূতি দিয়েছেন। তো বাচ্চাদের পড়াতে গেলে তাদের প্রতি ইন্টারেস্ট হতে হবে, তাদের কথা শুনতে হবে, শুধুমাত্র কিন্তু বলার জন্য শুনলে হবে না, বোঝার জন্য শুনতে হবে। এইগুলো যদি তাদের মধ্যে আমরা যদি লিসনিং স্কিল, তাদের সোশ্যালাইজেশন যদি আমরা দিতে পারি স্কুলে, তাহলে সত্যি একদিন স্কুলটা হয়ে উঠবে ওদের কাছে আনন্দের একটা পাঠশালা, তারা স্কুল অবশ্যই আসবে এবং আমাদের কিন্তু এই যে স্কুল ভরা আন্দোলন ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হবে। আমি আবার ধন্যবাদ জানাই যে যেখান থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ সো মাচ। স্কুল ভরো আন্দোলন নতুন এক স্লোগান আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি, একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকে, আন্দোলন করার জন্য বার্তা দিয়ে থাকে। তবে আমরা স্যারের মুখ থেকে যে বিষয়টি শুনতে পেলাম, বর্তমানে স্কুল ছুট বা ড্রপ আউট যে হারে বাড়ছে, তাতে করে কিন্তু বর্তমান সময় এক কুলসিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। আমরা আগামী দিনে যত এগিয়ে যাচ্ছি ততই যেন আরো বেশি কুলসিত হচ্ছি। তাই নীতি, নৈতিকতা, আদর্শগত যে ভাবাপন্ন আমাদের মনের মধ্যে থাকা দরকার, তা থেকেও বর্তমানে আমরা একদম বঞ্চিত হচ্ছি। একদম তাই। তো সেই জায়গা থেকে আমরা অভিভাবক, অভিভাবিকাগণ এবং তার পাশাপাশি প্রাইমারি স্কুল এবং উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন এবং বর্তমান সময়ে বেসরকারি স্কুল একের পর এক যেভাবে গর্জে উঠছে, সেই সমস্ত স্কুলের উপর নির্ভরশীল হচ্ছে গার্জেন বা অভিভাবকরা। একদম। আপনারা অবশ্যই সচেতনতার সাথে আপনার সন্তানকে যেমন আধুনিক শিক্ষা দিচ্ছেন, তার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেওয়াটা অতি জরুরি। তার কারণ আপনার সন্তান আপনাকে তখনই সম্মান করবে যখন আপনার সন্তান, আমার সন্তান নীতি, নৈতিকতা, আদর্শগত শিক্ষা তার মধ্যে, বুনিয়াদী শিক্ষা তার মধ্যে যখন অর্জন লাভ করবে। একদম তাই। অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, আমাদের স্টুডিওতে, আমাদের নিউজ চ্যানেল। একটা ছোটো স্যার আমি অ্যাড করে দিই, জাস্ট 2 মিনিট। স্যার হচ্ছে কি, যে আমরা হোসেন ভাই এটা নিয়ে আমরা কয়েকজন শিক্ষক ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের দেগুড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা কিন্তু যে কয়েকটি মসজিদ আছে বিশেষ করে আমরা খুতবা দেওয়ার চেষ্টা করেছি এবং বলেছি অলরেডি 4টা মসজিদে কিন্তু আমরা কভার করেছি। তো সেই 4টা মসজিদে কভার করতে গিয়ে দেখেছি আমরা কিন্তু গার্জিয়ানদের কাছ থেকে আমরা কিন্তু তাদের কাছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কিন্তু মুচলেকা লিখে নিয়েছি। কি মুচলেকা লিখে নিয়েছি? যে আপনারা কিন্তু স্কুলে পাঠান, এবং তারা কিন্তু আমাদের হাত তুলে কথা দিয়েছে, মনে একটা সম্মতি দিয়েছে এবং বলেছে আমরা অবশ্যই স্কুলে পাঠাবো। এবং দেখেছি আমরা স্কুলে এসে দেখেছি একদিন ক্লাস 8 একটা ছাত্র আমাদের বলছে, স্যার আপনারা গিয়েছিলেন মসজিদে? স্যার বলছেন স্যার আমি স্কুলে এসেছি। তাহলে এটার কিন্তু এই যে আমরা যে মসজিদে আমরা বলেছি এত সুন্দর একটা সহজ সিস্টেম, এর কিন্তু ফলাফল কিন্তু আমরা অলরেডি দেখতে শুরু করেছি। তা আমি প্রত্যেককে বলবো যারা যেখান থেকে পারছেন তারা কিন্তু এটাকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা, খুবই ইজি টু ইউজ একটা মেথড এবং সিস্টেম অলরেডি আছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।